দেখো বিইউ 2019 একটা প্রবলেমে চলে আসি। 4 নম্বরে একটা প্রবলেম এরকম দিয়েছিল যে প্রুভ দ্যাট জেড অফ জি অর্থাৎ সেন্টার অফ এ গ্রুপ সেটা কি হবে ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। সো আমাদের কি প্রমাণ করতে হবে যে জেড অফ জি দ্যাট ইজ সেন্টার অফ দ্য গ্রুপ জি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। দেখো যদি পরীক্ষায় শুধু নর্মাল সাবগ্রুপ দেখাতে বলে এবং 2 মার্কসের জন্য, সেক্ষেত্রে শুধু নর্মাল দেখালেই চলবে। কিন্তু যদি বলে এই প্রবলেমটাই থাকে অথচ 4 নম্বরে দেয়, সেক্ষেত্রে আগে সাবগ্রুপ প্রমাণ করতে হবে এবং সাবগ্রুপ প্রমাণ করার পর নর্মাল প্রমাণ করতে হবে। যেহেতু আমি সাবগ্রুপ প্রমাণ করতে হয় কীভাবে বলেছি, ঠিক আছে, বা এই সেটটা সাবগ্রুপ ফর্ম করবে সেন্টার অফ এ গ্রুপ যেটা, সো আমরা এখানে শুধু নর্মাল ব্যাপারটা দেখাবো। সো সেন্টার অফ এ গ্রুপটা কীরকম দেখতে হয়, সেখানে গ্রুপের সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যারা সবার সাথে কমিউট করে। খুব ইম্পর্টেন্ট কথা, সেন্টার অফ এ গ্রুপে জি এর বা গ্রুপ জিটার কোন এলিমেন্টগুলো থাকবে, যারা গ্রুপটার সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করবে। সো দ্য সেন্টার অফ এ গ্রুপ, দ্য সেন্টার জেড অফ জি। সো জেড অফ জি ইকুয়াল টু কেমন দেখতে হবে, একটু আগে বললাম যে জেড অফ জি সেটটা কেমন দেখতে হবে। সো জেড অফ জি ইকুয়াল টু আমরা কেমন লিখতে পারবো, দেখো জেড অফ জি ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে সেই সমস্ত এক্স বিলংস টু জি, সেই সমস্ত এক্স বিলংস টু জি যাতে করে কি হবে না, যাতে করে এক্স জি দিস ইজ ইকুয়াল টু জি এক্স। সো এক্স জি ইকুয়াল টু জি এক্স, অর্থাৎ সবার সাথে কমিউট যেহেতু করবে, তাহলে এখানে কি লিখতে হবে, ফর অল স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। তাহলে দ্য সেন্টার জেড অফ জি equal to x belongs to g such that xg equal to gx by x compose g equal to g compose x for all g belongs to g is a subgroup. এটা সাবগ্রুপ হয়, is a subgroup. তাহলে এটা সাবগ্রুপ হবে কার, এ সাবগ্রুপ অফ কার না, অফ ক্যাপিটাল জি। হলো, এবার দেখো লেট এইচ ইকুয়াল টু জেড অফ জি ধরে নিলাম, এইচ ইকুয়াল টু জেড অফ জি ধরে নিলাম। তাহলে এইচটাকে বা জেড অফ জিটাকে যদি এবার নর্মাল দেখাতে হয়, তাহলে আমাকে দেখাতে হবে কি লেফট কোষের এবং রাইট কোষেরগুলো আইডেন্টিক্যাল হবে। ঠিক আছে, তাহলে লেট এইচ ইকুয়াল টু জেড অফ জি অ্যান্ড লেট কী ধরে নিচ্ছি, এটাকে জি থেকে তুললাম। উই প্রুভ দ্যাট, আমরা কি প্রমাণ করব, উই প্রুভ দ্যাট আমরা প্রমাণ করব এ এইচ দিস ইজ ইকুয়াল টু এইচ এ। তাহলে এইচ ইকুয়াল টু জেড অফ জি ধরলাম এবং এ একটা এলিমেন্ট জি থেকে তুললাম। আমরা কি প্রমাণ করব, দেখো আমরা প্রমাণ করব এইচ দিস ইজ ইকুয়াল টু এইচ এ। সো এইটা যদি দেখাতে পারি, তার মানে এই করসপন্ডিং লেফট কোষের এবং রাইট কোষেরগুলো আইডেন্টিক্যাল হয়ে যাবে। সো সেক্ষেত্রে এইচ মানে জেড অফ জিটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। এবার দেখো দুটো সেটকে ইকুয়াল দেখানো মানে কি, তাহলে এই সেটটা আর এই সেটটাকে ইকুয়াল দেখাতে হবে। তার মানে এই সেটটা দেখাবো এর একবার সাবসেট, আবার এইটা দেখাবো এর সাবসেট। সো এইচ সাবসেট এইচে দেখাবো এবং এইচ এ সাবসেট এইচ দেখাবো। ঠিক আছে, তাহলে লেট পি একটা এলিমেন্ট এইচ থেকে তুলে নিলাম। সো পি একটা এলিমেন্ট এইচ থেকে তুলে নিলাম। সো দেন আমরা কি পাবো, দেন পিটাকে কিরমভাবে লিখতে পারবো, এ এইচ ওয়ান আকারে লিখতে পারবো। তাহলে পি একটা এলিমেন্ট এইচ থেকে তুললাম, দেন পি ইকুয়াল টু এইচ ওয়ান ফর সাম স্মল এইচ ওয়ান দিস ইজ বিলংস টু ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ মানে আবার কত, জেড অফ জি। হলো, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, সো দিস ইজ ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো তাহলে পি ইকুয়াল টু এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান বিলংস টু জেড অফ জি। এবার যেহেতু এইচ ওয়ানটা জেড অফ জিতে আছে, ভালো করে দেখো এইচ ওয়ানটা কোথায় আছে, এইচ ওয়ানটা জেড অফ জিতে আছে। সো এইচ ওয়ানটা সবার সাথে কমিউট করবে, তো অবভিয়াসলি এর সাথেও কমিউট করবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো এইচ ওয়ান এ। কেন এটা লিখতে পারলাম, সিন্স যেহেতু এইচ ওয়ানটা কোথায় আছে, জেড অফ জিতে আছে। সো আমরা এই জিনিসটা সেই জন্য লিখতে পারি। তাহলে এই এলিমেন্ট আবার কার এলিমেন্ট হয়ে গেল, এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি কিন্তু এইচ এ, এই যে লেফট কোষের তার এলিমেন্ট। তাহলে সো পি বিলংস টু এইচ, এটা কি ইমপ্লাই করছে, পিটা কোথায় চলে গেল, এইচ এতে চলে গেল। কেন, কারণ পিটাকে যেহেতু এইচ ওয়ান এ আকারে লিখতে পেরেছি। তাহলে সো পি বিলংস টু এইচ ইমপ্লাই করছে পিটা বিলংস টু এইচ এ, অ্যান্ড দেয়ারফোর আমরা কি লিখতে পারবো না, এইচ এটা সাবসেট এইচ।
সো এইচ সাবসেট এইচে আমরা এই জিনিসটা লিখতে পারলাম। নেক্সট আমরা কী ধরে নিচ্ছি, এবার উল্টোটা দেখাবো, এইচে সাবসেট এইচ দেখাবো। তাহলে লেট কিউ একটা এলিমেন্ট এইচ এ থেকে তুললাম, দেন কিউটাকে কেমন আকারে লিখতে পারবো, অবভিয়াসলি এইচ টু এ আকারে লিখতে পারবো। ফর সাম এইচ টু বিলংস টু এইচ মানে আবার কত, এইচ মানে হচ্ছে জেড অফ জি। সো কিউ ইকুয়াল টু এইচ টু এ ফর সাম এইচ টু বিলংস টু এ ক্যাপিটাল এইচ মানে জেড অফ জি। সো দিস ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, এ এইচ টু, এটা লিখতে পারবো। ঠিক আছে, কেন, সিন্স যেহেতু এইচ টুটা কার এলিমেন্ট, জেড অফ জি এলিমেন্ট। সো জেড অফ জিতে যারা থাকে তারা সবার সাথে কমিট করে, সো এইচ টুটা সবার সাথে কমিট করবে। সো সবার সাথে যদি কমিট করে অবভিয়াসলি এর সাথেও কমিট করবে। সো এইচ টু এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, এইচ টু এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ এইচ টু, এই জিনিসটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা লিখতে পারলাম। এবার দেখো তাহলে এই এলিমেন্টটা কার এলিমেন্ট হয়ে গেল, সো অবভিয়াসলি এইচ এর এলিমেন্ট হয়ে গেল, মানে কিউটা কোথায় চলে গেল, কিউটা এইচে চলে গেল। তাহলে সো কিউ বিলংস টু এইচ এ ইমপ্লাই করছে কিউ বিলংস টু এইচ, অ্যান্ড দেয়ারফোর আমরা কি বলতে পারবো, অ্যান্ড দেয়ারফোর আমরা একটা জিনিস লিখতে পারবো, কি লিখতে পারবো, যে এইচ এ এটা হয়ে গেল সাবসেট অফ এইচ, এটা হয়ে গেল। ঠিক আছে, এটাকে নাম দিয়ে দেবো 1 নম্বর, এটাকে নাম দিয়ে দাও 2 নম্বর। ঠিক আছে, ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 1 এবং 2 থেকে কী বলতে পারবো, এইচ ইকুয়াল টু এইচে, সো 1 এবং 2 থেকে আমরা বলতে পারবো এইচ ইকুয়াল টু এইচে, এরম বলতে পারবো। অ্যান্ড দিস হোল্ডস ফর অল এ বিলংস টু জি। সো এটা প্রত্যেকটা জি এর জন্য করসপন্ডিং লেফট কোসেট, প্রত্যেকটা জি এর এলিমেন্টের জন্য করসপন্ডিং লেফট কোসেট এবং রাইট কোসেটগুলো আইডেন্টিক্যাল হচ্ছে। দেয়ারফোর ক্যাপিটাল এইচ এটা কি হয়ে গেল, ইজ এ নর্মাল সাবগ্রুপ, ক্যাপিটাল এইচটা হয়ে গেল নর্মাল সাবগ্রুপ কার না, নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, আর ক্যাপিটাল এইচ মানে জেড অফ জি, তার মানে জেড অফ জি মানে যেটা সেন্টার অফ দ্য গ্রুপ, সেটা হয়ে গেল নর্মাল সাবগ্রুপ অফ জি। এবার দেখো চলে আসো টেস্ট ফর নর্মালিটি বলে একটা জিনিসে। সো টেস্ট ফর নর্মালিটি বা এই স্টেটমেন্টটা দিয়ে আমরা কী করব, অ্যাকচুয়ালি একটা সাবগ্রুপ নর্মাল হবে কি না চেক করব। সো আমরা পরে একটা জিনিসে চলে আসি যেটাকে বলছি আমরা টেস্ট ফর নর্মালিটি, অর্থাৎ এইটা দিয়ে আমরা কী করবো, একটা সাবগ্রুপ নর্মাল হচ্ছে কি না আমরা চেক করতে পারবো। তাহলে লেট ক্যাপিটাল এইচ, তাহলে চলে আসি স্টেটমেন্টটায়, তাহলে লেট ক্যাপিটাল এইচ সেটা একটা কী নিলাম, লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ, একটা সাবগ্রুপ নিলাম, লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, তাহলে ক্যাপিটাল এইচটা একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। দেন ক্যাপিটাল এইচ এটা কি হবে, ইজ নর্মাল, এটা নর্মাল হবে ইন জি। সো লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, দেন ক্যাপিটাল এইচ ইজ নর্মাল ইন জি, অর্থাৎ নর্মাল ইন জি হবে। ইফ অ্যান্ড অনলি আমরা কি বলতে পারবো না, এইচ বিলংস টু এইচ অ্যান্ড এক্স বিলংস টু জি, ইমপ্লাইজ কি ইমপ্লাই করবে, এক্স ইনভার্স, এই যে এলিমেন্টটা সেটা এইচে থাকবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, কারণ এটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। বা এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা সাবগ্রুপ সেটা নর্মাল হবে কি না চেক করতে পারবো। তাহলে ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ হলো অফ এ গ্রুপ জি, এবং তা এবার কি বলছি, এইচটা হবে নর্মাল ইন জি, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি, স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ অ্যান্ড এক্স বিলংস টু জি এর জন্য কি ইমপ্লাই হবে বা কি ইমপ্লাই করবে, এক্স ইনভার্সটা এইচের এলিমেন্ট হবে। ঠিক আছে,
অ্যাকচুয়ালি এখানে আমরা আর একটা জিনিসও বলতে পারি, দ্যাট ইজ একটা জিনিস বলতে পারি। দেখো এরম টাইপের এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কার এলিমেন্ট? এরম টাইপের এলিমেন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই সেটটার এলিমেন্ট। কারণ এই যে সেটটা, ভালো কথা, এই যে সেটটা এক্স ক্যাপিটাল এইচ এক্স ইনভার্স, এর এলিমেন্টগুলো কেমন আকারে দেখতে? সো অবভিয়াসলি এর এলিমেন্টগুলো এক্স স্মল এইচ এক্স ইনভার্স আকারে দেখতে, যেখানে স্মল এইচগুলো ক্যাপিটাল এইচের এলিমেন্ট। সো ভালো করে একটা জিনিস দেখো যে এক্স এইচ এক্স ইনভার্স তার যে এলিমেন্টগুলো এরকম আকারে দেখতে, এরকম টাইপের প্রত্যেকটা এলিমেন্টকে কোথায় থাকতে হবে? ক্যাপিটাল এইচে থাকতে হবে। তার মানে এই সেটটা অ্যাকচুয়ালি কার সাবসেট হবে? অবভিয়াসলি সেটটা ক্যাপিটাল এইচের সাবসেট হবে। কারণ এরকম টাইপের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ক্যাপিটাল এইচে থাকতে হয়, তাহলে এই সেটটা ক্যাপিটাল এইচের সাবসেট হবে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। অর্থাৎ এরম টাইপের যাই সেট বানায় না কেন, ঠিক আছে, অর্থাৎ এরম টাইপের যাই সেট বানায় না কেন, তার প্রত্যেকটা এলিমেন্ট কোথায় থাকবে? ক্যাপিটাল এইচে থাকবে। তার মানে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য এরকম টাইপের যে সেটটা, সেটা ক্যাপিটাল এইচের সাবসেট হবে। সো এটাও বলতে পারি। তার মানে এটাও বলতে পারি যে আমরা যে কনজুগেট সাবগ্রুপ বানাচ্ছি, এটাকে তো অ্যাকচুয়ালি কনজুগেট সাবগ্রুপ বলা হয় বাই দ্য এলিমেন্ট এক্স। কার কনজুগেট? অবভিয়াসলি এইচের কনজুগেট। সেটা কোথায় ঢুকে থাকবে? অ্যাকচুয়ালি এইচে ঢুকে থাকবে। সো এইচটা নর্মাল হলে কি ঘটনাটা ঘটছে, যে কনজুগেট সাবগ্রুপ অফ এইচ বাই দ্য এলিমেন্ট অফ জি, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি সাবসেট অফ এইচ হচ্ছে। ঠিক আছে, দেখো এইটার অ্যাপ্লিকেশন করে আমরা একটা প্রবলেমে চলে আসি। কি দেখাতে হবে? যে এসএল এনআর সেটা হবে নর্মাল সাবগ্রুপ। কার নর্মাল সাবগ্রুপ? না, এসএল এনআর ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জিএলএনআর। ঠিক আছে, অ্যাকচুয়ালি এসএলএনআর বা জিএলএনআর কি সেটা আগে বলে দেবো। তাহলে জিএলএনআর জিনিসটা কি আগে বলি। জিএলএনআর এটা কি না, এটা কালেকশন অফ অল এন বাই এন নন সিঙ্গুলার ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস। সো জিএলএনআর কারা আছে? সেই সমস্ত এ আছে এমএনআরে। সো এমএনআর কি? এমএনআর ইজ দ্য কালেকশন অফ অল এন বাই এন ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস, যাতে করে কি না ডেট অফ এ যেটা পাবো সেটা নট ইকুয়াল টু 0। সো জিএলএনআর ইজ দ্য কালেকশন অফ অল এন বাই এন ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস অ্যান্ড নন সিঙ্গুলার। এসএলএনআর ইকুয়াল টু কত? তাহলে এসএলএনআর এইটা কি না, এইটা ইকুয়াল টু, এটাকে স্পেশাল লিনিয়ার সাবগ্রুপ বলা হয়, এটাকে জেনারেল লিনিয়ার সাবগ্রুপ অফ ডিগ্রি এন বলা হয়, আর এটাকে স্পেশাল লিনিয়ার সাবগ্রুপ বলা হয়। সো এটা সেই সমস্ত এ বিলংস টু জিএলএনআর, অবভিয়াসলি জিএলএনআর থেকে তুলব, যাদের কি হবে না, যাদের ডিটারমিনেন্ট ইকুয়াল টু আমরা নেব 1। ঠিক আছে, যাদের ডিটারমিনেন্ট 1। দেখো জিএলএনআরটা সহজেই প্রমাণ করা যায়, সরি এসএলএনআরটা সহজেই প্রমাণ করা যাবে, যেটা সাবগ্রুপ অফ জিএলএনআর। বারবার বলেছি, যদি 4 নম্বর দেয়, 2-এর বেশি মার্কস দেয়, দিয়ে যদি বলে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করো, সো সেক্ষেত্রে সাবগ্রুপ প্রমাণ করে নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে হবে। কিন্তু যদি 2 নম্বরের কোশ্চেন দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধু নর্মাল সাবগ্রুপটা প্রমাণ করবে, বলে দেবে যে সাবগ্রুপ হবে, যদি 2 নম্বরের কোশ্চেন দেয়। ঠিক আছে, আমি এটা 2 নম্বরের মতো আলোচনা করছি, কারণ সাবগ্রুপের ব্যাপারটা অলরেডি আলোচনা করা হয়েছে। তাহলে লেট আমি কি ধরে নিচ্ছি, লেট জি ইকুয়াল টু জিএলএনআর, জি ইকুয়াল টু জিএলএনআর ধরলাম, অ্যান্ড এইচ ইকুয়াল টু এসএলএনআর। সো জি ইকুয়াল টু জিএলএনআর ধরে নিলাম, আর এইচ ইকুয়াল টু এসএলএনআর ধরে নিলাম। দেন এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, এটা যদি 2 নম্বরের দেয় ডাইরেক্ট লিখে দেবে, আর যদি 2-এর বেশি মার্কস দেয় তাহলে সাবগ্রুপ কিন্তু প্রমাণ করে দিতে হবে। দেন ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ, কার সাবগ্রুপ না, ইজ এ সাবগ্রুপ অফ জি। সো ক্যাপিটাল এইচটা হবে সাবগ্রুপ অফ জি। এবার আমরা নর্মাল প্রমাণ করব। সো নর্মাল প্রমাণ করতে গেলে আমরা টেস্ট ফর নর্মালিটি, যেটা একটু আগে বললাম, সেটাকে কাজে লাগাবো। তা লেট কী ধরে নিচ্ছি, লেট এ একটা এলিমেন্ট এইচ থেকে তুললাম, হলো, অ্যান্ড বি একটা এলিমেন্ট জি থেকে তুললাম। সো আমাকে কী দেখাতে হবে? এক্স এইচ এক্স ইনভার্স টাইপের এলিমেন্টগুলো এইচে থাকবে। সো এখানে দেখাবো বি এ বি ইনভার্স, এটা এইচে আছে, হলো। তাহলে বি এ বি ইনভার্স, তাহলে আমাদের কী দেখাতে হবে? দেখো এটা এইচ থেকে তুলেছি, বিটা জি থেকে তুলেছি, আমাদেরকে দেখাতে হবে বি এ বি ইনভার্সটা এইচ আছে দেখাতে হবে।
যদি নর্মাল দেখাতে হয়, এটাই তো টেস্ট ফর নর্মালিটি, এটা দেখাতে হবে। সো এইটা যদি দেখাতে হয় আমাদেরকে প্রমাণ করতে হবে, আমরা কি প্রমাণ করবো? তার মানে আমরা প্রমাণ করবো ডেট অফ বি এ বি ইনভার্স এটার সমান যদি প্রমাণ করে দিতে পারি 1, তাহলে আমাদের হয়ে গেল প্রমাণ। কারণ এস এল এনারে কারা আছে, যাদের ডিটারমিনেন্ট 1, বা এইচে কারা আছে, যাদের ডিটারমিনেন্ট 1। সো আমরা এই জিনিসটা কিন্তু প্রমাণ করব। সো এ একটা এইচ থেকে তুললাম, বি এবং বি একটা এলিমেন্ট জি থেকে তুললাম। দেন তাহলে কোনটা নিয়ে শুরু করবো? অবভিয়াসলি ডিটারমিনেন্ট বি এ বি ইনভার্স নিয়ে শুরু করলাম। সো ডিটারমিনেন্টের প্রপার্টি ডেট অফ এ বি মানে হয় ডেট এ ইন্টু ডেট বি। সো সেখান থেকে আমরা এটা পাবো ডেট বি ইন্টু ডেট এ ইন্টু ডেট এ ইনভার্স। সো এরকম একটা জিনিস আমরা পাবো, ডেট বি ইন্টু ডেট এ ইন্টু ডেট বি ইনভার্স। ঠিক আছে, সো এটা আমরা পেলাম ডেট বি ইন্টু ডেট এ ইন্টু ডেট বি ইনভার্স। সো এখান থেকে আমরা পাবো দেখো ডেট বি ইন্টু ডেট বি ইন্টু ডেট বি ইনভার্স। ঠিক আছে, এবার বাকিটা কেন লিখলাম না? যেহেতু এ বিলংস টু এইচ, সো ডেট এ ইকুয়াল টু 1। সো ডেট এ ইকুয়াল টু আমরা কত পাবো? ডেট এ ইকুয়াল টু যেহেতু আমাদের এখানে 1 বলে দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু স্পেশাল লিনিয়ার গ্রুপ আছে। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ডেট অফ বি বি ইনভার্স। সো দিস ইজ ইকুয়াল টু ডেট অফ আই এন মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এন বাই এন। সো দিস ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা কী পেলাম? ডেট অফ বি এ বি ইনভার্স এই যে জিনিসটা, সো ডেট অফ বি এ বি ইনভার্স এই যে জিনিসটা আমরা কী পেলাম না, ডেট অফ বি এ বি ইনভার্স এটা 1 পেলাম। যেই ডেট অফ বি এ বি ইনভার্সটা 1 পেলাম, তার মানে আমাদের কি হলো? বি এ বি ইনভার্সটা এইচে চলে গেল। ইট ফলোজ দ্যাট, তাহলে ইট ফলোজ দ্যাট কী ফলো করছে? সো ইট ফলোজ দ্যাট কী ফলো করছে দেখো, বি এ বি ইনভার্স এটা কোথায় চলে যাচ্ছে? সো দিস ইজ বিলংস টু এইচ। দাস আমরা কি বলতে পারছি? দাস এ বিলংস টু এইচ, অ্যান্ড বি বিলংস টু জি। কি ইমপ্লাই করছে? সো ইমপ্লাই করছে বি এ বি ইনভার্স এটা কার এলিমেন্ট হয়ে গেল? এইচের এলিমেন্ট। সো টেস্ট ফর নর্মালিটি কাজে লাগে আমরা কি বলতে পারি? সো এ বিলংস টু এইচ এবং বি বিলংস টু জি কি ইমপ্লাই করলো? বি এ বি ইনভার্স এইচ আছে। সো টেস্ট ফর নর্মালিটি কাজে লাগে আমরা কি বলতে পারবো? দিস প্রুভস দ্যাট কি প্রমাণ করছে? দিস প্রুভস দ্যাট ক্যাপিটাল এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ। এটা নর্মাল সাবগ্রুপ হবে, সাবগ্রুপ কার না? অফ জি। সো এটা কি প্রমাণ করলো? যে ক্যাপিটাল এইচটা অর্থাৎ এস এল এন আর ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি অর্থাৎ জি এল এন আর। সো আমরা প্রমাণ করলাম এস এল এন আর বা স্পেশাল লিনিয়ার গ্রুপ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি এল এন আর অর্থাৎ জেনারেল লিনিয়ার গ্রুপ।